ভেঙে দেওয়া হলো বিএনপির ঢাকা সহ 4 মহানগর ও যুব দলের কমিটি। ত্যাগী নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে জানালেন মির্জা ফখরুল। বছর খানেকের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল। তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছেন মির্জা ফখরুল। ওবায়দুল কাদেরের মন্তব্য, ঈদ যাত্রায় সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে দাবি। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখ যাত্রীদের ভিড়। যানবাহনের চাপ বেড়েছে এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে। রাজধানীর কোরবানির পশুর হাটে প্রচুর গরু, দাম হাঁকা হচ্ছে অনেক বেশি, অভিযোগ ক্রেতাদের। খাদ্যের বাড়তি দাম সহ নানা কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর সহ 4টি মহানগর ও যুব দলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী, যোগ্য তরুণ নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া কমিটিগুলো। তবে বছর খানেকের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল হবে বলে জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে দেওয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে ছাত্রদলের ঢাকা মহানগরের 4 কমিটি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে মহানগর এবং অঙ্গ সংগঠনগুলো কতটা ভূমিকা রাখতে পেরেছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিল নানা আলোচনা আর সমালোচনা। দলকে গতিশীল করতে অবশেষে কমিটি ভেঙে নতুন করে কমিটি করার এই সিদ্ধান্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল ঢেলে সাজানো একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ফর এনি অর্গানাইজেশন নিউ ব্লাড ইজ ভেরি এসেন্সিয়াল। আপনার ভীষণ জরুরি আর কি। আপনার তো এইখানে যখনই আপনার হয় সম্মেলন হয়, সম্মেলনের মধ্যে দিয়ে আপনার নতুন নেতৃত্ব উঠে আসে, অথবা আপনার একটা কনভেনিং কমিটি হয়, তারা নতুন করে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করে, তো সেটাই যে আপনার নর্মাল নিয়ম। তো সেটাই, এটা তো আপনার নিঃসন্দেহে আপনার যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেনি। তবে এর সংখ্যা খুব কম, আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরেই দলের স্থায়ী কমিটির অনেকগুলো পদ শূন্য। এসব শূন্য পদ পূরণ করা হবে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ব্যাপার। তবে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের বিএনপিতে আমাদের একটা স্থায়ী কমিটি আছে, আমাদের একজন চেয়ারপারসন ইজ আওয়ার হাইকমান্ড। মানে আমরা কিন্তু দল সম্পূর্ণভাবে সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দিয়েছেন। এটা উনি সিদ্ধান্ত নেবেন, বা আমাদের যখন সম্মেলন হবে তখন তো করতেই হবে। কাউন্সিল যখন হবে তখন তো নতুন আসবেই। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায়। আমরা কাজ শুরু করছি, চিন্তা ভাবনা করছি। আমরা এটা বড় মুশকিল, কারণ আমি বললাম এখন আর সেটা তো আমরা মনে করি যে বছর খানেক তো লাগবে রেডি হতে, সবখান থেকে তো উঠে আসতে হবে আপনাকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া সংকট উত্তরণের কোনো পথ নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবি করে দুদু বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অতীতে কোনো সরকার এভাবে দেশ পরিচালনা করেনি। সাবেক আইজিপি বেনজির সারা দেশে সম্পদের পাহাড় করেছেন। সাবেক সেনাপ্রধান তার বাহিনীকে বিতর্কিত করেছেন। 10টির মতো ব্যাংক লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে এই সরকার। পুনর্বাসন না করে পুরান ঢাকার হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের নিন্দা জানান দুদু। নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই সরকার বৈধ সরকার না। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে
মুক্তির আর কোনো পথ নেই। ঈদ যাত্রার সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ পরবর্তী যাত্রায় দুর্ঘটনা এড়াতে সরকার এবার সতর্ক রয়েছে। ধানমন্ডিতে ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের অভিযোগ, তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির টপ টু বটম দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গত কয়েক বছর ধরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পথে এবার ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলে তিনি আশ্বস্ত করেন। কোরবানির পশুবাহী ট্রাক যাতে যেখানে সেখানে না দাঁড়াতে পারে সেজন্য সংশ্লিষ্টদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। দুর্ঘটনার মতো এবং প্রাণহানির মতো বিষয়টা গত ঈদের পরে যেটা সবার জন্য দুর্ভাবনার কারণ ছিল, সেটা পুনরাবৃত্তি হবে না, এটাই আশা করছি। ওবায়দুল কাদের দাবি করেন, সরকারের সৎ সাহস থাকায় এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলার সেক্রেটারি রিমান্ডে। বিএনপির আমলে তাদের কোনো নেতার বিচারে সাহসও দেখাতে পারেনি। তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তার বিচার কি হয়েছে? বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা পেরেছে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের মুখে দুর্নীতির কথা শুনতে হচ্ছে, তারেক রহমানকে তার শাস্তি ভোগ করতে হবে বলেও জানান তিনি। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিতে এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার তো কোনো কারণ নেই। বর্ণচোরারা গণতন্ত্রের নামে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখ যাত্রীদের ভিড়। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেশনে, তবে বিক্রি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী ছেড়েছে সবগুলো ট্রেন। রিপোর্ট করেছেন SM ফয়েজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বা গন্তব্যে ছুটছেন নদীপথে। তবে অনেকেই ট্রেনে ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা টিকিট কেটেছি অনলাইনে 20 তারিখে। এখন বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয়জন সবাই আছে, তো আমরা সবাই একসাথে ঈদ করবো। সমস্যা হচ্ছে না, ইজিলি ভাবে যেতে পারতেছি। ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে না কোনো ঝামেলা হচ্ছে না, ভালোই সুন্দরভাবে যেতে পারছি, টিকিটও পাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তৈরি করা হয়েছে বাঁশের প্রবেশপথ। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ পেরিয়েই প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তি এড়াতেই রেলপথ বেছে নেয়া বলছেন ট্রেনের যাত্রীরা। ঈদ যাত্রা এবার ভালো হচ্ছে, কারণ আমি স্টেশনে এসেই দেখছি আমার ট্রেনটা গন্তব্যস্থানে পৌঁছেছে। আমি আশা করতেছি যে জাস্ট টাইমে আমার ট্রেনটা ছেড়ে যাবে। ঈদ যাত্রা ভালো হচ্ছে, আমরা সুষ্ঠুভাবে প্ল্যাটফর্মে আসতে পেরেছি। অনেক দিন পর বাসায় যাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে, অনেক ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ করতে পারবো। তো আমি অনলাইনে টিকিট খুঁজছি, কিন্তু অনলাইনে ওইভাবে টিকিট নাই, কিন্তু এখানে আসছি, এখন দেখি টিটিরে বলে নিজ ব্যবস্থাপনায় আর কি বাসায় যাব। চট্টগ্রাম থেকে পর্যটকে আসছি, পর্যটক এক্সপ্রেস। এখানে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই বুড়িমারি এক্সপ্রেসে যাচ্ছি। এটা আজকে অনেক আরামদায়ক হচ্ছে, আমাদের আজকে কোনো বিভ্রান্তি হয় নাই। আমি যাচ্ছি হলো নানু বাড়ি, দাদু বাড়ি, আমার মা বাবার সাথে ঈদ করতে ট্রেনে যাচ্ছি। আমি দাদু বাড়িতে যাচ্ছি।
যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন গার্মেন্টস ছুটি হয় তখন হয়তো একটা চাপ পড়বে, তো সেই চাপ মোকাবিলা করার সামর্থ্য বা প্রস্তুতি আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী, আরএনবি, জিআরপি, পাশাপাশি ডিএমপি, পুলিশ, অ্যাভিয়েশন ব্যাটালিয়ন, র্যাব এবং এপিবিএন সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীগুলো সকল সদস্যরা আমরা সহযোগিতা চেয়েছি। আশা করছি আর একদিন বাকি, 2 দিন, ইনশাআল্লাহ 2 দিনও আমরা যথাসময়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রী সাধারণকে বাড়ি পৌঁছাতে পারবো। দুর্ঘটনা এড়াতে ট্রেন বা বাসের ছাদে না চড়তে যাত্রীদের অনুরোধ করছেন সংশ্লিষ্টরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রায় ঘরমুখ মানুষ নিয়ে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ভোর থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। সড়কের কালিহাতী উপজেলার পুংলি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 17.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি জমে গেছে। কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। এদিকে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ সারি দেখা গেছে। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। চন্দ্রায় গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। যাত্রীদের অভিযোগ 2 থেকে 3 গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে তাদেরকে। অতিরিক্ত বাস ভাড়া এড়াতে কম খরচে ট্রাক ও পিকআপে করেও বাড়ি ফিরেছেন সাধারণ মানুষ। অন্যদিকে ঢাকা সিলেট মহাসড়কে যানজটের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চলছে যানবাহন। তারা আরো খুব কষ্টের মধ্যে আছে। যানজট প্রচুর। ঢাকাতে পর্যন্ত আসতে 5 ঘন্টা গেছে। গাড়ির অপেক্ষায় দাঁড়ায় আছেন, গাড়ি আসবে তারপরে গাড়িতে উঠবো, তারপরে ইনশাল্লাহ রওনা হবে। স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া যাচ্ছে, 500-600 এরকম ভাবে যাচ্ছে। যেখানে 200-250 হয় সেখানে 500 করে যাচ্ছে। ঈদের বাকি আর 3 দিন। গবাদি পশুতে ভরে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো, কিন্তু ক্রেতাদের উপস্থিতি এখনো কম। অনেকে বাজার যাচাই করে ফিরে যাচ্ছেন হাট থেকে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশুপালনে খরচ বাড়ায় বেড়েছে গরুর দাম। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। কমলাপুর গোলাপবাগ গরুর হাটে টাঙ্গাইল থেকে এসেছে টাইগার নামের দীর্ঘদেহী গরু। উচ্চতায় 6 ফুট, প্রায় 25 মণ মাংস হবে বলে দাবি ব্যাপারীর। এটির দাম হাঁকা হচ্ছে 16 লাখ টাকা। কাস্টমার 2-1 আসছিল, দেখছে ওনারা, এখনো কোনো দাম বলা হয়নি। জি, আমরা 16 লাখ চাচ্ছি। শুক্রবার সকাল থেকেই কোরবানির হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। অনেকে বাজার যাচাই করে দেখছেন, অনেকে আবার বাজেট অনুযায়ী কিনছেন কোরবানির পশু। তবে এবারের ঈদে ছোট সাইজের গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। কারণ হিসেবে অনেকেই বলছেন আয় রোজগারের তুলনায় গরুর দাম অনেক বেশি। এখন হচ্ছে লাখের উপর গরু যেতে হয়। যেগুলি মনে করেন 65 দিয়ে কিনতাম সেগুলো থেকে 80-তে চলে গেছে, 70-80 সেগুলো 1 লাখের উপরে, 10-এর উপর, 20-এর উপর চলে গেছে। এরকম আর কি হয়ে গেছে। 1 লাখ, 1,20,000 এইসব গরু বানা বেশি বিক্রি হয়েছে, বড় গরু কম বিক্রি হয়েছে। ওই একটা 2 লাখ 20 কষি দিবে না, ওই আমার 3 লাখ বলছে, তার চলে আসে। ছোট গরুর পাশাপাশি বড় সাইজের গরুতেও ভরপুর কোরবানির হাট। বিক্রেতারা বলছেন বড় গরুর দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন ক্রেতারা, কেনায় আগ্রহ কম। ক্রেতারা বলছেন আকাশচুম্বী গরুর দাম গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ হাঁকা হচ্ছে দাম। একটা আমি 6 লাখ টাকা করে চাচ্ছি, 4 লাখ টাকা করে বলছে, এখন আমি দেই নাই, না একটাও বিক্রি হয় না এখন। গত 2-3 বছর যেরকম ছিল তার থেকে একটু বেশি মনে হচ্ছে। এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে আবারও অস্থিতিশীল মশলার বাজার। মাসখানেক আগে দাম অনেকটা কমলেও ঈদে বেশি প্রয়োজনীয় এমন মশলার দাম আবারও আকাশচুম্বী। তবে স্বস্তি ফিরেছে মাছ, মুরগি আর চালের বাজারে। মাইনুল শোভনের রিপোর্ট। কোনো উপলক্ষ এলেই অতি প্রয়োজনীয় পণ্যের দাম রাতারাতি বাড়িয়ে দেয় পাইকারি এমনকি খুচরা ব্যবসায়ীরাও। এটি যেন দেশে চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে এলাচ, লবঙ্গ, গরম মশলা, আদা সহ মাংস রান্নার অতি প্রয়োজনীয় অনুষঙ্গ।
সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 1000 টাকা। আদায় বেড়েছে 60 টাকা। পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 85 টাকার নিচে মিলছে না রান্নার অপরিহার্য এই পণ্যটি। রসুন কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম। জিরা নিলাম, এলাচ, দারচিনি সবই মোটামুটি বাড়তি, কোনোটাই না। ইউজার হিসেবে অবশ্যই অনুরোধ যে এটা স্ট্রংলি মেনটেন করা উচিত। বাজার কীভাবে নিয়ন্ত্রণ দেখা যায়, প্রায় মনে করেন 1200-1300 টাকা করে এক এক কেজি এলাচির মধ্যে বাড়তি। তারপরে তো অন্যান্য মশলা আছে, এইগুলিও বাড়তি। এখন আবার এই যে ডালের দামটা একটু কমছিল, ডালের দামটা একটু বাড়তি। মানে বিভিন্ন জিনিস একটা একটু কমে, একটা একটু আবার বেড়ে যায়। তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে মানুষ ঘরমুখো হওয়ার কারণে চাহিদা কিছুটা কম থাকায় গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বড় মাছের যে দাম ওই অনুযায়ী ঠিক আছে। আবার যে পাঙ্গাস নিলাম আমি একটা, পাঙ্গাসের দাম ঠিক আছে। জালিরা নদীতে এখন নামতেছে না, কিছু জেলে কম না এখন, সবাই ঈদের জন্য ছুটিতে চলে গেছে। মূলত মাছের সংখ্যা কম, এই কারণে মাছের দামটা মোটামুটি কম, বেশি তেমন বেশি না মাছের দাম। মুরগির দামেও নিম্নমুখী প্রবণতা। এক সপ্তাহে ব্রয়লার মুরগিতে কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। 190 থেকে 200 টাকাতেই মিলছে মুরগি। দাম কমেছে সোনালী জাতেও। ঈদের সামনে ঈদ তো, মানুষের দেশে দেশে তো আমদানি বেশি, ওই জন্য কমছে, হয়তো ঈদের পর আবার বাড়তে পারে। তবে কিছু সবজির দাম 50-এর মধ্যে থাকলেও অনেক সবজি এখনো নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। 2 থেকে 3 দিন আগে শসা ছিল 120 টাকা, 80 টাকা, এখন 120 টাকা। আর টমেটো ছিল 80 টাকা কেজি, এখন 160 টাকা কেজি। কাঁচামরিচ ছিল 200 টাকা কেজি, এখন 320 টাকা কেজি। অর্থাৎ সালাদ আইটেমে যেগুলো আছে ওইগুলোর দাম প্রত্যেকটা কেজিতে 30, 40, 60, 80, 100 টাকা পর্যন্ত বাড়ছে। মানুষের যেভাবে স্যালারি হিসাবে যা হয় ওই হিসাবে মধ্যবিত্ত তো শেষ। এদিকে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, জবরদস্তি করে বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে আফ্রিকার মতো অকার্যকর করে তুলেছে সরকার। সংগঠনের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এমন অভিযোগ করেন সাইফুল হক। বলেন, আজিজ বেনজিরের মতো দুর্বৃত্ত এই সরকার সৃষ্টি করেছে। সরকারের মধ্যেও হাজার হাজার আজিজ বেনজির আনার আছে, তাই এদের দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন সাইফুল হক। এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের দুঃখ দুর্দশা বাড়বে বলে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বিদায় দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভেঙে দেওয়া হলো বিএনপির ঢাকা সহ 4 মহানগর ও যুব দলের কমিটি। ত্যাগী নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে, জানালেন মির্জা ফখরুল। বছর খানেকের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল। তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছেন মির্জা ফখরুল। ওবায়দুল কাদেরের মন্তব্য, ঈদ যাত্রায় সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে দাবি। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়। যানবাহনের চাপ বেড়েছে এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে। রাজধানীর কোরবানির পশুর হাটে প্রচুর গরু, দাম হাঁকা হচ্ছে অনেক বেশি, অভিযোগ ক্রেতাদের। খাদ্যের বাড়তি দাম সহ নানা কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রয়েছে। বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।